উঠুন, বেলা হয়ে গেল। আজ কাজে যাবেন না? না, আজ কাজে যাব না। শরীরটা একদম ভালো লাগছে না। আজ সারাদিন বরং বিশ্রাম নেব। কেন, কি হয়েছে? দেখি গায়ে জ্বর উঠেছে কিনা। তাই তো, আপনার গায়ে তো বেশ জ্বর। আপনি তো একবারও আমাকে ডাকলেন না। সারাক্ষণ আমাকে নিয়ে এত ব্যস্ততা দেখিও না তো, আমার অসহ্য লাগে। গ্রামের মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে। সবাই বলে তুমি নাকি জামাই পাগল বউ। আমি আমার স্বামীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? সারাক্ষণ আমি আপনার কথাই চিন্তা করি। আপনি কি পেলে খুশি হবেন, কি আপনার ভালো লাগবে। ঠিক আছে, আজ বাড়িতেই থাকুন। আর বলুন, দুপুরে কি খেতে চান? আমি সেটা রান্না করে দেব। তুমি তো জানো আমার প্রিয় খাবার কি। আমার প্রিয় খাবার হচ্ছে কুমড়ো ফুলের বড়া। আমাকে আজ কুমড়ো ফুলের বড়া ভেজে খাওয়াও। আচ্ছা ঠিক আছে, কিন্তু কুমড়ো ফুল তো সব সময় পাওয়া যায় না। দেখি কোথায় পাওয়া যায়, আগে জোগাড় করি, তারপর আপনাকে গরম ভাতের সাথে বড়া ভেজে দেব। এই যে আমি সবসময় তোমার কাছে যা চাই তুমি আমাকে তাই দাও। আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ। তোমার মতো স্ত্রী কারুর ভাগ্যে জোটে না। আপনাকে আর ঢং করতে হবে না। যান, গোসল করে আসুন। আমি আপনার জন্য গরম গরম পিঠা ভেজেছি। দুপুরে আবার আপনাকে কুমড়ো ফুলের বড়া দেব। হাসিম আলী, কি রূপা, এই ভর দুপুরে কোথায় যাচ্ছ? তোমার অলস স্বামী কেমন রেখেছে তোমায়? সংসারে কোনো কাজকর্ম করে না, তবু তোমার শখ আহ্লাদ মেটায় না। রূপা, আপনাকে আমি অনেকবার বলেছি বাজে কথা বলবেন না, নইলে আমি সব কিছু স্বামীকে জানাবো। হাসিম আলী, শোনো রূপা, তোমার স্বামীকে আমি কাজ দিয়েছি, সে আমার কথাতেই চলে। তুমি আমার নামে কিছু বললেও সে বিশ্বাস করবে না। রূপা, আপনার কি মনে হয় আমার স্বামী আমাকে ভালোবাসে না? সে আমাকে অনেক ভালোবাসে। হাসিম আলী, তোমার স্বামী তোমাকে কত ভালোবাসে তা আমরা দেখেই থাকি। রূপা, দেখুন হাসিম সাহেব, বাজে কথা শোনার সময় আমার নেই, রান্নার কাজ আছে, আমি যাই। হাসিম আলী, ঠিক আছে, তবে দেখে নেব তুমি কতদিন আমার সাথে এভাবে আচরণ করো। তোমার স্বামীকে আমি তোমার কাছ থেকে কেড়ে নেব। রূপা মন খারাপ করে বান্ধবী জেসমিনের বাড়িতে গেল। এক সপ্তাহ ধরে তোর জন্য অপেক্ষা করছি। কুমড়ো গাছে ফুল ফুটেছে। তুই তো বলেছিলি দুলা ভাইয়ের জন্য ফুল নিবি, তোর কোনো খবরই নেই। আসলে আমার মন ভালো ছিল না, তাই তো আসিনি। কি হয়েছে? মুখ দেখে তো মনে হচ্ছে খারাপ কিছু ঘটেছে। হাসিম আলী আমাকে অনেক বিরক্ত করছে, বারবার বলছে আমি যেন করিমকে ছেড়ে তাকে বিয়ে করি। এটা কি সম্ভব? আমি তো স্বামীকে খুব ভালোবাসি, কিন্তু গ্রামের সবাই জানে হাসিম আলী তোকে ভালোবাসে, তাই বয়স হলেও বিয়ে করেনি, তোকে নিয়েই আছে। সে আমার জন্য অপেক্ষা করছে বলে কি আমি তাকে চাই না? আমি বিবাহিতা, স্বামী জানলে ভেঙে পড়বে। তোর স্বামী তো তেমন কাজ করে না, তোর জীবনটা কষ্টেই কাটছে। আমার মনে হয় হাসিম আলীর প্রস্তাবে রাজি হয়ে যাওয়া উচিত। আজ যদি আবার এমন কথা বলিস, আমি তোর সাথে সম্পর্ক শেষ করব।